নমস্কার বন্ধুরা, টেক টিউটরে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে খুব সহজে একটা অ্যাট্রাকটিভ থাম্বনেল তোমরা বানাতে পারবে কোনো রকম প্র্যাকটিস ছাড়াই। এটা বানাতে খুব জোর 5 মিনিট থেকে 7 মিনিট টাইম লাগবে। তো চলো ভিডিওটা স্টার্ট করছি। তো প্রথমে আমাকে চলে যেতে হবে গুগল ক্রোমে। তো সবার ফার্স্টে আমি ওপেন করে নিচ্ছি গুগল ক্রোম। এবার যে ওয়েবসাইটটা থেকে আমরা থাম্বনেলটা বানাবো সেই ওয়েবসাইটটার নাম আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো। ওটার নাম হলো ফটোজেট। এটা সম্পূর্ণ ফ্রি ওয়েবসাইট, এখানে কোনো রকম টাকা লাগে না। তুমি অবশ্যই টাকা দিতে পারো, সেটা তোমার ইচ্ছা। আমি এটা সম্পূর্ণভাবে ফ্রিতে করে দেখাবো এবং খুবই অ্যাট্রাকটিভ হবে। তো চলো, এখানে ওপেন হয়ে গেছে ফটোজেট। আমি এবার এটা ওপেন করছি। তো এই হলো ফটোজেটের ইন্টারফেস। এখান থেকে তুমি ডিজাইন ক্রিয়েট করতে পারো, এখানে কোলাজ বানাতে পারো, আর এখানে কোনো ফটোকে তুমি এডিটও করতে পারো। তো আমি চলে যাচ্ছি ডিজাইনে। এখানে দেখো তুমি বিভিন্ন টাইপের ডিজাইন করতে পারো, বিভিন্ন রকম, যেমন পোস্টার, ইনভিটেশন কার্ড, ম্যাগাজিন কভার, ফেসবুক কভার, ইউটিউব চ্যানেল আর্ট, পোস্টার, বিজনেস কার্ড। তো আমি এখানে চলে যাব সোজা ইউটিউব থাম্বনেল। আশা করে দেখতে পেয়েছো। তো এখান থেকে ইউটিউব থাম্বনেলে আমি গিয়ে ক্লিক করলাম। তো এখানে আমাকে বানাতে হবে আমার থাম্বনেলটা। তো এ হলো টেমপ্লেট। এখানে গিয়ে দেখো তুমি তোমার পছন্দ অনুযায়ী টেমপ্লেট চুজ করতে পারো, যেরকমভাবে তুমি তোমার থাম্বনেল বা তোমার ভিডিওটা যেরকম তুমি সেই অ্যাকর্ডিংলি থাম্বনেল বানাতে পারো। বাট একটা কথা মনে রাখো যে এখানে এরকম যে একটা সাইন দেখতে পাচ্ছ, এই সাইনটার মানে হলো তোমাকে কিন্তু পেড করতে হবে, টাকা দিতে হবে, ঠিক আছে? তো আমি কোনো রকম টাকা দেবো না, আমি সম্পূর্ণভাবে ফ্রিতে করব। তো দেখো এখানে অনেক আছে, ফ্রিতেও করা যাবে, যেমন এটা এটা এরকম বিভিন্ন টাইপের রয়েছে যেগুলো কিন্তু ফ্রিতেও করা যাবে। এখানে আমি এটা রয়েছে অলে। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে টিউটোরিয়াল, পিপল, ফুড, ল্যান্ডস্কেপ, ট্রাভেল, ফ্যাশন, স্পোর্ট, বিজনেস, এরকম অনেক রকম রয়েছে। তো এরকম তোমরা অনেক রকম করতে পারো, ঠিক আছে? এখানে এবার দেখো নেক্সট আসছে ফটো মানে এখানে এটা খুবই ভালো। এখান থেকে তুমি বিভিন্ন রকম ফটো কিন্তু সার্চ করে কাজ করতে পারো। যেমন ধরো এখানে অ্যানিমাল, আর্ট, বিজনেস কার্ড, এগুলো সবই ভীষণ হাই কোয়ালিটির ফটো, এইচডি ফটো, সবই তুমি যেটা খুশি নিতে পারো। এগুলো সবই ফ্রিতে, ঠিক আছে? এগুলো কিন্তু কোনোভাবেই টাকা লাগে না। নেক্সট হচ্ছে ফেসবুক থেকে ইম্পোর্ট করতে পারো ফটো। তোমার কাছে যদি ফেসবুকে অনেক ভালো ফটো থেকে থাকে তুমি কিন্তু সেগুলোও নিতে পারো। নেক্সট হচ্ছে লাইব্রেরিতে দেখো তুমি লাইব্রেরিতে এখানে অ্যাড ফটোতে গেলে তুমি সোজা তোমার কম্পিউটারে চলে যাবে, যেখানে তোমার ফটো যেখানে সেভ করা আছে তুমি সেখান থেকে চাইলে নিয়ে আসতে পারো এখানে, ঠিক আছে? এগুলো হচ্ছে, এটা হলো লাইব্রেরি। নেক্সট আসছে টেক্সটেও সেম প্রসেস। যেগুলোতে এরকম সিম্বল রয়েছে সেগুলোর মানে এগুলোতে টাকা দিতে হবে। আমি কোনোভাবেই টাকা পেড করতে চাই না, তো আমি নর্মাল যেগুলো রয়েছে যেগুলোতে টাকা পেড করতে হয় না আমি সেগুলো দিয়ে করব। যেমন এটা এছাড়া অনেক ভালো ভালো এখানে স্টাইল রয়েছে যেগুলো আমি চুজ করতে পারি। নেক্সট আসছে ক্লিপার্ট মানে হলো বিভিন্ন টাইপের ইমোজি বা বিভিন্ন টাইপের স্টিকার। তো এখানে দেখো বিভিন্ন টাইপের শেপ রয়েছে, লাভ রয়েছে, ফানি, অনেক কিছু রয়েছে। এগুলো কিন্তু একইভাবে যেগুলোতে এরকম সিম্বল দেখতে পাবে সেগুলোর মানে তোমাকে পেড করতে হবে, আর যেগুলোতে নয় সেগুলো তুমি নর্মাল ইউজ করতে পারো। নেক্সট আসছে ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রেও একই প্রসেস। এখানে বিভিন্ন রকম ব্যাকগ্রাউন্ড রয়েছে, তোমার যেটা ভালো লাগে তুমি সেরকম নিতে পারো। নেক্সট এখানে সলিড কালার আছে, তোমার যদি সলিড কালার পছন্দ তুমি সলিড কালার নিতে পারো। তোমার যদি গ্রেডিয়েন্ট পছন্দ তো তুমি গ্রেডিয়েন্ট নিতে পারো, নাহলে নর্মাল যদি এরকম কোনো পছন্দ হয় তো তুমি সেটা নিতে পারো। আর অবশ্যই যদি তোমার কাছে এর থেকেও ভালো কোনো থাম্বনেলের ব্যাকগ্রাউন্ড থেকে থাকে তো তুমি সেটা গুগল থেকে নিয়ে আসতে পারো। ওকে, তো আমি তোমাদেরকে একটা নর্মাল সিম্পল একটা করে দেখাচ্ছি। তার জন্য আমি যে থাম্বনেলের ব্যাকগ্রাউন্ডটা চুজ করব সেটা হলো, তো আমি রেডটা নিলাম, এটা আমার ভালো লেগেছে তাই আমি এটা নিলাম। নেক্সট আসছি সেটা হচ্ছে টেক্সট। তো টেক্সট আমি এখানে নিলাম। টেক্সটটাতে তোমার যেখানে খুশি বসাতে পারো তুমি টেক্সট। এখানে আমার যেটা হেডিং হবে মানে আমার যেটা ভিডিও, আমি সেটা এখানে টাইটেলটা লিখবো। যেমন আমি ধরো লিখলাম। এবার এখানে দেখো এখানে আসছে বিভিন্ন টাইপের ফন্ট স্টাইল, ঠিক আছে? দেখতে পাচ্ছ অনেক ফন্ট লেখা রয়েছে। এখানে তুমি যেরকম তোমার ভালো লাগে তুমি সেরকম চুজ করতে পারো। ফন্টের ক্ষেত্রেও সেম প্রসেস, আর আলাদা করে বলছি না। তো এখানে দেখো আমি ধরো এই স্টাইলটা চুজ করলাম। এবার এখান থেকে আসছি, এখানে হলো তোমার সাইজ, ফন্ট সাইজ, ঠিক আছে? তুমি যত খুশি বাড়াতে কমাতে পারো। আরও একটা অপশন যেটা বেশি বেটার সেটা হলো দেখো এখানে লেখা আছে A+ মানে হলো বিগার, আর A- মানে হলো স্মলার। তো তুমি যদি এখানে ক্লিক করতে থাকো তাহলে তোমার সাইজটা কিন্তু বাড়বে। আর যদি আস্তে আস্তে
এটা যদি মাইনাসটাতে ক্লিক করো তাহলে এটা কমে যাবে। তো আমি ধরো একটু বড়ই রাখলাম যাতে দেখতে ভালো লাগে, ঠিক আছে। এটা আমি এতটা বড় রাখলাম যাতে এটা দেখতে বেশি ভালো লাগে বা অ্যাট্রাকটিভ লাগে। তো এরপরে সেটা হলো এখানে তুমি বোল্ড করতে পারো, এখানে তুমি আন্ডারলাইন দিতে পারো। তো আমি ধরো আন্ডারলাইনটা রাখলাম না, আমার আন্ডারলাইনটা খুব একটা পছন্দের নয়। নেক্সট আসছে প্রপার্টিতে দেখো এগুলো আসছে, এটাই হলো ডুপ্লিকেট, মানে তুমি একই লেখা সেকেন্ড টাইম করতে চাইলে, এটা ডুপ্লিকেট, আমার এটা চাই না। এখানে দেখো ডিলিট অপশন রয়েছে, আমি এটা ডিলিট করে দিলাম, ঠিক আছে। নেক্সট আবার আসি প্রপার্টিতে। এবার দেখো এটা হলো লেয়ার, ঠিক আছে, আমি এটা করে দেখাবো একটু পরে, একটু ওয়েট করো। নেক্সট আসছি এফেক্ট দেখো এখানে এফেক্টে আউটলাইনে দেখো তুমি যেরকম ভালো লাগে তোমার আউটলাইন দিতে পারো, এখানে কালার চুজ করতে পারো তুমি। কালার আমি ধরো ইয়েলো দিলাম বা এই ইয়েলোটা দিলাম, বেশি অ্যাট্রাকটিভ লাগবে। এবার এটা তুমি উইথটা বাড়াতে পারো কমাতে পারো, দেখো এটা বাড়ানো কমানো যায়। নেক্সট আসছে গ্লোতে দেখো তুমি এখানে গ্লোতে পিছনে একটা শ্যাডো টাইপ চলে আসবে বা রেডিয়াস বলতে পারো, যেটা খুশি বাড়াতে কমাতে পারো, ব্লার হবে যাতে তোমার যে লেখাটা আরও বেশি ফুটে ওঠে। তো এবারে এটা গেল, আমি ধরো এইভাবে এটাকে রাখলাম। লাস্ট আমি এখানে একটা কোনো ইমোজি বা কোনো একটা ফটো অ্যাড করতে চাই, তো আমি এখান থেকে এইটা তোমাদেরকে বলা হয়নি, এখানে দেখো এখানে তো এটা হলো ফটো যেটা নিজস্ব কালেকশন, প্লাস তোমার যদি নিজের পছন্দ মতো অপশান কিছু তুমি নিতে চাও তাহলে তুমি এখানে দেখো লেখায় রয়েছে 2,20,000 ক্লিপার্ট এর মধ্যে রয়েছে, যেখান থেকে তোমার যেগুলো পছন্দ তুমি সেগুলো নিতে পারো, ঠিক আছে। তো আমি এখানে নিলাম কম্পিউটার, আমি সার্চ করছি কম্পিউটার লিখে। তো দেখো এখানে অনেক রকম কার্টুন বা অ্যানিমেটেড ফটো চলে আসছে, যেগুলো কিন্তু তুমি ইউজ করতে পারো থাম্বনেলটাকে আরও অ্যাট্রাকটিভ বানানোর জন্য। তো আমি ধরো এটা নিলাম, এটাকে আমি একটু বাড়িয়ে দিলাম আর এটাকে ঠিকঠাকভাবে রাখলাম। এবার এটার পেছনে একটা কথা যেটা বলার সেটা হলো যে ধরো আমি এই জিনিসটাকেই এইখানটা বসাতে চাই, ঠিক আছে, এটাকে আমি একটু ঘুরিয়ে দিলাম, এটা জাস্ট এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। এবার এই লেখাটাকে আমি এটার ওপরে আনতে চাই, তখন তুমি কি করবে, এই লেখাটাতে ক্লিক করবে, প্রপার্টিতে যাবে, এখানে ওপরে বা এই দুটো অপশন দেখতে পাচ্ছ, দেখো এখানে লেখা আছে ফরওয়ার্ড, এখানে লেখা আছে টপ, আমি টপ করব, দিলে দেখো এটা পেছনে চলে গেল, লেখাটা কিন্তু সামনে চলে এলো। এরপরে তুমি এটাকে যত তোমার পছন্দ অনুযায়ী বাড়াতে পারো কমাতে পারো, এদিকে নিয়ে আসতে পারো, যেমন খুশি, ঠিক আছে। আমি এটাকে আবার ব্যাকে নিতে চাই, তো আমি এটাকে আবার এভাবে করে দিলাম, এটাকে আবার এর জায়গায় নিয়ে আসলাম। আমি জাস্ট এটাকে তোমাদেরকে দেখানোর জন্য করলাম, তোমরা এখানে অন্য কোনো ফটো দিতে পারো, আমি জাস্ট বোঝানোর জন্য এটা এর ব্যাকে গিয়ে দেখালাম। তো এরপর আমি যেটা করব সেটা হলো আমি এখানে একটা ইমোজি সার্চ করব। দেখো আমার এই ইমোজিটা ভালো লাগছে, এটা বেশ একটা ব্রাইট ইমোজি, তো আমি এটা ইউজ করলাম, এটা আমি এখানটাতে দিলাম বা এখানটাতে দিলাম। তো নেক্সট আমি আরেকটা টাইটেল আমি অ্যাড করতে চাই, সেটা হলো আমি এখানে এই টাইটেলটা নিলাম, এটাও কিন্তু ফ্রিতে, কোনো রকম পেড নয়। আমি লিখলাম যে ফর বিগিনার্স। সেমভাবে ফন্টে আমি এটাকে বাড়াচ্ছি, তো দেখো এটা কিন্তু অনেকটাই অ্যাট্রাকটিভ দেখতে লাগছে, যেটা বেশ আই ক্যাচি একটা ব্যাপার আর যথেষ্ট সুথিও। তো দেখো এবার এখানে আমি তোমাকে বলি যে এইটা লেখাটা স্টাইলটা তুমি নিলে, ঠিক আছে, বাট এর কালারগুলো তোমার পছন্দ হলো না। তো আমি এখানে সিম্পল কী করবো, ধরো তুমি এখানে ব্লু দেখতে পাচ্ছ, তোমার ব্লুটা পছন্দ হলে তুমি এখানে ইয়েলো নিতে পারো, তুমি এখানে রেড নিতে পারো, রেডটা এখানে একদমই যাবে না, বাট আমি তোমাকে বলছি এখানে তুমি গ্রিনটা নিতে পারো, এই গ্রিনটা নিতে পারো, ভীষণই একটা আই ক্যাচি কালার, যেগুলো কিন্তু ভীষণ অ্যাট্রাকটিভ। তো তুমি এখানে তোমার পছন্দ মতো যে কোনো কালার চেঞ্জ করতেও পারো, ঠিক আছে। আর এখানে সেরকম কিছুই নেই, ভীষণই ইজি। তুমি এবার তোমার পছন্দ মতো লেখা স্যাম্পল কালার দেখতে পাচ্ছ, এখানে বিভিন্ন রকম স্টাইল রয়েছে, তোমার যেটা ভালো লাগে তুমি সেগুলো নিতে পারো। ওকে, লাস্ট যেটা বলবো সেটা হলো কীভাবে এটাকে ডাউনলোড করবে। দেখো এখানে ওপরে দেখতে পাচ্ছ ডাউনলোড অপশন রয়েছে, ডাউনলোডে গিয়ে ডাউনলোড করবে। এবার এখানে তোমার ফরম্যাট, তোমার জেপিজি চাই না পিএনজি চাই, তো তুমি এখানে জেপিজি চলে যাও, জেপিজিতে গিয়ে ডাউনলোড, এখানে দেখো লেখা আছে ডাউনলোড ফর ফ্রি নাও। তো এটা আমার হয়ে গেল ডাউনলোড। আশা করি দেখতে পেয়েছো যে এটা আমার ডাউনলোড হয়ে গেছে। তো দেখো আশা করি তোমরা খুব ইজিলি বুঝতে পেরেছো, খুব ইজি, 5 থেকে 7 মিনিটের ব্যাপার এটা বানানো, এমন কিছু না, একটু টাইম বুঝে করবে তাহলেই খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কোনো রকম প্র্যাকটিসের কোনো রকমই দরকার নেই। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো, কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। এটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর তোমার বন্ধুদের সবাইকে সাবস্ক্রাইব করো, যাতে তারাও এত ভালো ভালো থাম্বনেল বানাতে পারে তাদের ইউটিউব প্ল্যাটফর্মকে আরও বড় করার জন্য। ওকে, তো বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।